হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রিপেয়ারিং ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এটা একটা বোটের স্পিকার, ঠিক আছে। 3000 টাকার উপর দাম আছে এই স্পিকারগুলো। তো এই স্পিকারটা প্রবলেম হচ্ছে কি, এই যে চার্জার দেখতে পাচ্ছ, এটা চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়, প্লাস এটা ব্যাটারি থাকে ভেতরে, এটা অটোমেটিক চলে। এটা 15 ওয়াটের একটা স্পিকার আছে ভেতরে, ঠিক আছে। এখান থেকে ভলিউম কন্ট্রোল হয়, এখান থেকে ভলিউম, এখান থেকে পাওয়ার অন অফ করা হয়। এখানে গান কাটা যায়, ইয়ে করা যায়, ঠিক আছে। মোড আছে, মোড চেঞ্জ করা যায় এখান থেকে ফোল্ড করে থাকলে, ব্লুটুথ মোড, ভেম মোড। তো এখানে ইউএসবি পোর্ট আছে একটা, অক্সিন আছে, এখানে মাইকের একটা পোর্ট আছে, ঠিক আছে। তো মডেল নাম্বার দেখে না বন্ধুরা, এটা মডেল নাম্বার পাল 20, 15 ওয়াট, ঠিক আছে। এই স্পিকারটা প্রবলেম হচ্ছে দেখে না বন্ধুরা, প্রবলেমটা আমি তোমাদের দেখাচ্ছি না। আমার এসি বোর্ডে পাওয়ার দিয়ে আমার এসি বোর্ডে দেখো পাওয়ার দিয়ে দিচ্ছি এখানে, কারণ এর ব্যাটারি ঠিকই আছে। তো প্রবলেম হচ্ছে বন্ধু, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ হোল্ড করার পর। এটাই হচ্ছে এর প্রবলেম। তো 1 সেকেন্ডও চলবে না, পাওয়ার অন বলবে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমি দেখেছি, এটা বোর্ড থেকে কোনো সমস্যা, ঠিক আছে। তো আমি এই বোর্ড রাখবো না, নতুন করে একটা আলাদাভাবে বোর্ড ওকে দিয়ে মেতে আমি নতুন করে পার্টস ইয়েতে করে দেবো। দেখতে পাচ্ছ এদিকে আমার টুলস আছে, যন্ত্রপাতি আছে, এইগুলো আমি সব মাল কিনে এনেছি, ঠিক আছে। আরও মাল আমার ওইদিকে রাখা আছে ওইখানে ব্যাগের মধ্যে। তো এইটাকে আমি তৈরি করবো বন্ধুরা, ভেতরটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এই স্ক্রুগুলো যাতে না হারিয়ে যায়, আমি আলাদা এখানে আলাদা বাক্স পাচ্ছি, দেখতে পাচ্ছি, এখানে আমি রেখে দিচ্ছি একটা করে স্ক্রুগুলোকে। অনেক স্ক্রু আছে, সামনে থেকে দেখে নাও। এখন বুঝতে পারছো বন্ধুরা, এখন ফাল্গুন চৈত মাস পড়ার মুখোমুখি, এখন রোদ্দুরের টেম্পারটা প্রচুর, এখন চৈত্র মাস পড়েন, এখন ফাল্গুন মাস পড়ে গেছে। আমি ছামার দিকটা বসে কাজ করছি, রোদ্দুরে নিচেতে আমাদের ঘরেতে আলো কম আসে, এই জন্য ওপরে চলে এসেছি, ওপরে এসে ভিডিওটা তৈরি করছি। মোটামুটি এটা খোলা কমপ্লিট হয়ে গেছে, এটা ওপেন করছি, দেখো। দেখে না বন্ধুরা ভেতরের কন্ডিশনটা, ভেতরে একটা 15 ওয়াটের স্পিকার আছে, এখানে দেখছো ব্যাটারি, মানে এটা 4 ভোল্ট করে 8 ভোল্টের ব্যাটারি তৈরি করা হয়েছে, ঠিক আছে।
আর ভেতরে আর কিছুই সেরকম নেই, সব এসএমডি বোর্ড। এর অ্যাম্পলিফায়ার বোর্ডটা এর ভেতরে আছে, এর ভেতরে, ঠিক আছে। এটাও খুলে দেখাচ্ছি, এটা টিসি ছোট ভলিউমের। দেখো নাটগুলো, যতগুলো নাট ছিল সব নাটগুলোকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে নাট হারিয়ে যায় প্রচুর, ঠিক আছে। এই মডেলটা কাজ করেছি, মানে এই নাটগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম, আমার সুবিধা হবে। তো খোলা হয়ে গেছে অলরেডি। স্ক্রুড্রাইভারে চাপ দিতে হবে ওটা। একটা হাতে ধরে অসুবিধা হচ্ছে বিরাট। দেখে না বন্ধুরা, এই হচ্ছে এর এসএমডি কম্পোনেন্টস, মানে এসএমডি কম্পোনেন্টসের বোর্ড। মানে এতে এসএমডি সব আইসি, এসএমডি স্পেয়ার সব কিছু পার্টস দিয়ে করা। তার টেকনোলজি এখন খুবই ছোট হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো তাও আমি যেভাবে করি সেভাবে পার্সোনালি একটা বোর্ড ওনাকে করে ভালোভাবে মানে জিনিসটা তৈরি করে দেবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বুস্টিং কয়েল। বুস্টিং কয়েল মানে এই যে আমাদের এই যে 5 ভোল্টটা আসছে, এই অ্যাডাপ্টার থেকে যে 5 ভোল্ট আসছে, 5 ভোল্টটা তো 8 ভোল্টকে চার্জ করতে পারবে না, ঠিক আছে। তো এইটা বুস্টিং কয়েল আছে, আর এটা আইসি আছে চার্জিংয়ের। তো কি হচ্ছে এখানে, এই আইসিটা বুস্ট করছে ভোল্টেজটাকে, বুস্ট করে, এটা ফিউজ রেজিস্ট্যান্স, তো এটা বুস্ট করে ব্যাটারিটাকে দিচ্ছে 8 ভোল্ট, ঠিক আছে। ব্যাটারিটা চার্জ হচ্ছে। এবার এর মধ্যে এখানে মাইক্রো প্রসেসর এটা আছে। মাইক্রো প্রসেসর মানে এর মাধ্যমেই পুরো গান ফান সমস্ত কিছু হচ্ছে, এটা ক্রিস্টাল। তো এখান থেকে গানটা তোমার আউটপুটটা, সিগন্যালটা আউট হচ্ছে, দিয়ে এটা অ্যাম্পলিফায়ার আইসি আছে, গানটাকে জোরালো করে বাড়িয়ে এটা স্পিকারে পাঠাচ্ছে, স্পিকার তবে বাজছে, ঠিক আছে। এই হচ্ছে ফাংশান। তো এটাই মেন আইসি। তো এসএমডি পার্টস খারাপ হলে এইসব পাওয়া যায় না, মানে আমাদের তো মার্কেটে তো পাওয়াই মানে খুব রেয়ার। আর এসএমডি মানে এইগুলো ইউজ অ্যান্ড থ্রো যাকে বলে, ঠিক আছে। সার্ভিস সেন্টার নিয়ে গেলে পুরো বোর্ড চেঞ্জ করে দেবে। তো আমি তো আর এটা কিছু করব না, কারণ এর তো স্পেয়ারই পাওয়া যাবে না। এই তো মেন আইসিটা খারাপ, এইটা মেন আইসির জন্য সমস্যা হচ্ছে। মেন আইসিটা আমি পাবো কোথায়? তুলে হয়তো এলো না, তখন আমাকে কী করতে হবে, আমার টেকনোলজিটা তৈরি করতে হবে। তো এটা আমি 15 ওয়াট আছে, মোটামুটি 20-30 আমি আইসি দিয়ে আমি এটা বানিয়ে দেবো। তো আমি ট্রান্সফর্মার হেভি নিয়ে এসেছি, দেখি তো হচ্ছে বন্ধুরা, অরিজিনাল ট্রান্সফর্মার আছে, পুরো পিওর কপারের। 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েছি, ঠিক আছে। 12/12 এটা থেকে আমি তৈরি করব। বিকো কোম্পানি, দেখে নাও, পুরো পিওর কপার ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার দিয়ে করব, এর ভেতরে এটা ঢোকাতে হবে আমাকে। তো এটা ভেতরে ঢোকাবো, আর এইসব কিছু বোর্ড থাকবে না, আমি পুরোপুরি স্পেয়ার এখান থেকে কিনে এনেছি। এখানে দেখো, এখানে সব কিছু মাল আছে। এখানে আমার এই বোর্ড আছে, নাহারের বোর্ড আছে, এটা থেকে এটা ইউএসবি হবে। সব এখানে এসি কেবিল, রেক্টিফায়ার, ডায়োড, রাং ফাং সব এনেছি এখানে, ঠিক আছে। আরও আছে। এবার এইগুলো মেন আইসি টাইসিগুলো তোমাদের দেখাচ্ছি না, কারণ সব ওই মধ্যে রাখা আছে আমার সব। ওইগুলো আমার আগে থাকতে কেনা, তো এগুলো আমার ভেতরে রাখা আছে। এগুলো আমার ছিল না বলে এগুলো আমি রিসেন্ট আনলাম। তো বেশি বকাবকি করছি না, এবার কাজটা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যানেলটা, ইউএসবি প্যানেলটা কেটেছি। এটা ব্লুটুথ আছে, ব্লুটুথ অক্স সবই করা যাবে এখান থেকে। তো এটা মাপ করে আমি এই প্লাস্টিকের সামনে দেখতে পাচ্ছ, এটা কেটে বসিয়ে দিয়েছি অলরেডি। তো এবার এটা আমি ভেতরে ট্রান্সফর্মারটা মাপ করে বসানো হয়ে গেছে, স্ক্রু দিয়ে আটা। তো এবার নেক্সট ভিডিওতে আমি পুরো বোর্ড গাঁথবো, প্লাস সাউন্ড বাজিয়ে আপনাদের চেক করে দেখাবো
কমপ্লিট হয়ে যাওয়ার পর, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।